না না, এইটা কোনো দুর্গাপুজো নয়, এটা হলো আমাদের বারাসাতের বিখ্যাত কালী পুজোর প্যান্ডেলগুলি। তাহলে চলো আমার ব্লগের মাধ্যম দিয়ে তোমাদের বারাসাতের বিখ্যাত প্যান্ডেলগুলোর পরিক্রমা করাই। সময় এখন রাত 3:30। টোটোওয়ালাকে বলা ছিল রাত 3টের সময় আসার জন্য, আমাদের যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাই আমরা 3:30 সময় ওনাকে আসতে বললাম। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে সবে ঘুম থেকে ওঠা। আমাদের রাত 1টার সময় ঘুমিয়ে আবার 3টের সময় উঠে রেডি হতে কার ইচ্ছা করে বলো? বেরোনোর আগে পর্যন্ত খুব বিরক্ত লাগছিল, কিন্তু ফাইনালি বেরোনোর পরে মনটা খুব ভালো লাগছে। তোমরা জানোই প্রত্যেক বছর আমরা সন্ধ্যার দিকে যাই আর 12টা 12:30-র মধ্যে বাড়ি চলে আসি, কিন্তু এই বছরে পায়ে ব্যথার জন্য শুধুমাত্র এই ভোর রাতে টোটো করে ঠাকুর দেখতে আসা। আমি তো ভেবেছিলাম এই বছর আমাদের আর ঠাকুর দেখাই হবে না পায়ে ব্যথার চক্করে, কিন্তু দেখি যে ননির পাপা ঠিক ব্যবস্থা করে রেখেছে। এখানকার প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেল। তিনটে চারটে প্যান্ডেল হয়ে যায় দেখা, বলো? হ্যাঁ, একটুখানি দেখেই চলে আসে। এই যে মেলা বসেছে দেখিস, মনে হচ্ছে রাত 4:30 পৌনে 5টা বাজে। নামবে না, বন্ধ করে দিয়েছে গেট। না না, ওই দিক দিয়ে লোক যাচ্ছে, কিন্তু অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে। আমাদের বারাসাতের কালী পুজো এরকমই হয়। হ্যাঁ, এত জ্যাম, টোটো আস্তে আস্তে চলছে, কেউ বলতেই পারবে না যে এখন ভোর 5টা বাজে। সারা রাত আর মানে সন্ধ্যাবেলার তো কোনো কথা হবে না, যে লেভেলের ভিড় হয়। আমরা এখন নবপল্লী বয়েজ স্কুলের যেটা হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। নবপল্লী বয়েজে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর যে প্যান্ডেল থিম বানিয়েছিল সেটা আমরা পারফেক্ট টাইমে একদম দেখতে পেরেছি। কারণ দেখো, এই প্যান্ডেলটাতে লাইট অফ করে দেওয়ার পরে নর্মালি দেখতে লাগছে, কিন্তু লাইট জ্বললে আরো দেখতে দ্বিগুণ ভালো লাগে। আগের প্যান্ডেলটা খুব ভালোভাবে দেখে তারপর বেরিয়েছি, দেখি যে পুরোপুরি আলো ফুটে গেছে বাইরে। আর এখন এটাই লাস্ট প্যান্ডেল, এটা দেখার পর আমরা চলে যাব তারপর বাড়ি। আজ যেহেতু ভাইফোঁটা তাই বাড়ি গিয়ে রেস্ট নিয়ে একটু ভাইফোঁটারও আয়োজন করতে হবে। বাজে এখন 6:20 আর আমরা ফিরছি এখন বাড়ি। এখন এই লেখা চলছে। 2000 years later. বাড়িতে এসে আমরা পৌঁছালাম ওই 7টা নাগাদ। তারপর 8টার দিকে একটু ঘুমালাম, কারণ না ঘুমালে সারা রাত জাগা তো শরীর আর দেবে না। যদিও বেশিক্ষণ ঘুমাইনি, 2 ঘন্টা ঘুমিয়েছি। 10টার দিকে উঠে আবার রান্না বান্না সব কিছু করার ছিল ভাইফোঁটা স্পেশাল। তা ভাইফোঁটার প্ল্যান ছিল অনেক কিছু, যে ভাই বোনেরা সবাই মিলে শাড়ি পাঞ্জাবি পরে বেশ ফোঁটা দিতে বসবে। ভাত দিতে আর ভালো সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছিল, তার জন্য আর কি ফোঁটাটা দিয়ে দেওয়া। কালকে তো সারা রাত
জাগা। আর দুপুরবেলা ভাইফোঁটা হবার পরে আমরা আবার সন্ধ্যেবেলায় গেছিলাম একটু বাজারে। এখন আমরা ছাদে এসেছি একটু বাজি পোড়া। যাই হোক, ওরা এখানে বাজি পোড়াতে থাকুক আর আমি এখানে ব্লগটা শেষ করি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।